আজকে আইভিএফ এর ফার্স্ট পার্ট অর্থাৎ কিনা ওভারিয়ান স্টিমুলেশন সেটা নিয়ে বলবো এবং দেখাবো। তো দেখানোর আগে ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ওভারিয়ান স্টিমুলেশন। এইটা করার আগে আমরা দেখে নিই যে ওভারি একদম কুইসেন্ট স্টেজে আছে কিনা, অর্থাৎ একদম বেসলাইন লেভেলে আছে কিনা। বেসলাইন লেভেলে যদি না থাকে, যদি কোনো ফলিকল আগেই বাড়তে শুরু করে, তাহলে কিন্তু আমাদের যে অভীষ্ট লক্ষ্য আইভিএফে বেশ কিছু ফলিকল পাওয়া সেটা আমরা করতে পারি না। এবার বলতেই পারেন কেন আইভিএফে বেশ কিছু ফলিকল লাগবে। বেসিক্যালি দেখুন, আইভিএফ প্রসেসটা তো খোদার উপর খোদকারী। তো আমরা কি করি, আমরা ফলিকলগুলো নিয়ে আসি এবং নিয়ে এসে দেখি তার মধ্যে ডিম্বাণু কেমন আছে, তাকে ফার্টিলাইজ করিয়ে দেন ভ্রূণ তৈরি করি। এবার সব ফলিকেলে প্রথম কথা অনেক সময় ডিম্বাণু থাকে না, যেরকম বেশ কিছু আঙুরের ভেতরে ধরুন সিডটা পাই না আমরা অনেক সময়, সেরকম হয় মাঝে মাঝে এবং এক্সট্রিমস অফ এজে বেশি হয়। আর যাদের অনেক দিনের ইনফার্টিলিটি আছে তাদের ক্ষেত্রেও আমরা অনেক সময় এরকমটা পাই। তো আবার এমনও হয় যে ডিম্বাণুর যে কোয়ালিটি সেটা কিন্তু সবকটা ডিম্বাণুর কোয়ালিটি একরকম হয় না। আর ঠিক সেই কারণেই যাদের সমস্ত কিছু নর্মাল তাদেরকেও কিন্তু আমরা 1 বছর বলি চেষ্টা করতে, তবে আমরা বলি যে অন্য কিছু করার সময় এসেছে। কারণ সমস্ত কিছু নর্মাল হওয়া সত্ত্বেও এটা নর্মাল ভ্যারিয়েশন যে সবকটা ডিম্বাণু একরকম হয় না। ঠিক যেমন আমাদের হাতের 5টা আঙুল সমান নয়, ঠিক তেমনই প্রত্যেকটা সাইকেলে যে ডিম্বাণু বেরোয় বা প্রত্যেকটা ফলিকেলের মধ্যে যে ডিম্বাণু থাকে সেটা একরকম হয় না। তো আমরা চাই বেশ কিছু ভালো কোয়ালিটির ডিম্বাণু পেতে এবং সেই জন্যই আমরা নাম্বারটা বাড়াতে চাই, যাতে একবারেই সেই ভালো কোয়ালিটির ডিম্বাণুটাকে আমরা পাই। নাহলে তো মাসের পর মাস বারবার প্রত্যেকটা সাইকেলে একটা করে আইভিএফ করতে হবে। আমরা জানি সবাই নর্মাল সাইকেলে যদি আইভিএফ না হয়, নর্মাল ওভুলেটরি সাইকেলে একটাই মাত্র ডিম্বাণু বড় হয় এবং ম্যাচিওর হয়ে ফেটে বেরোয়। আমরা চাই অনেকগুলো ডিম্বাণুকে ম্যাচিওর করতে, ফাটতে বারণ করি আমরা, ইঞ্জেকশনের দ্বারা ফাটাটা প্রিভেন্ট করি। ফেটে গেলে তো পেটের মধ্যে ডিম্বাণুটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে রিলিজ হয়ে গেল, সেটাকে আমাদের বাইরে আনতে অসুবিধা হয়। আমরা ফাটার ঠিক আগে ফলিকেলের মধ্যে যখন ডিম্বাণু থাকে সেই সময় নিডল ঢুকিয়ে নিয়ে নিই। আচ্ছা, এটা গেল ভূমিকা। এবার চলুন আমি দেখিয়ে দিই একদম বেসলাইন বলতে আমরা কি বুঝি। ওনার একটু অসুবিধা আছে, অনেকদিন ধরে ট্রাই করছেন, হাজব্যান্ড বাইরে থাকেন। আর আমরা দেখে নিচ্ছি যে আজকে ওনার ডে 3। ইউটেরাস দুদিকেরই দেখতে পাচ্ছেন, দুদিকের ওভারি কিন্তু অনেকগুলো ফলিকেল আছে, অর্থাৎ পলিসিস্টিক ওভারি আছে। আপনার কি পিরিয়ড ইরেগুলার, মাঝে মাঝে কি পিছিয়ে যায় ডেটটা? উনি বলছেন ওনার পিরিয়ডের ডেটটা ইরেগুলার, সেটার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আরেকটা ওভারি। এটাতে যদিও পলিসিস্টিক পার্টটা কম, কিন্তু স্টিল আছে। আমরা যেটা করব, আজকে থেকেই আমরা ফলিকুলোমেট্রি শুরু করব। ফলিকুলোমেট্রি অ্যাকচুয়ালি যেটা কথা সেটা হলো মানে ফলিকুলার গ্রোথ দেখতে শুরু করব। যে ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে ফলিকুল। আচ্ছা, বেসলাইনটা তো দেখানো হলো, অর্থাৎ দুদিকেরই ওভারিতে কোনো সিস্ট নেই, কোনো বড় ফলিকল নেই। এবার আমরা শুরু করি ইনজেকশন দেওয়া, যা নর্মাল বডিতে হরমোন লেভেল তার থেকে আমরা অনেকটা বেশি দিই, যাতে ওই একটা ফলিকল তৈরি না হয়, বেশ কিছু ফলিকল তৈরি হয়। তো ন্যাচারাল যে বেরিয়ার সেটাকে আমরা ভাঙি, এবং ভাঙার পর আরেকটা জিনিস যেটা নেচারের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখনই একটা ফলিকল বাড়তে শুরু করে তার থেকে ইস্ট্রোজেন লেভেল বাড়ে, এবং এই ইস্ট্রোজেন লেভেল একটা লেভেলের পরে গেলে সে কিন্তু এফএসএইচকে কমিয়ে দেয়। অর্থাৎ মানে হাইপোথ্যালামাস এবং পিটুইটারির যে কন্ট্রোল, তার মাধ্যমে বডিতে ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেল কমে যায়। কিন্তু এক্ষেত্রে তো আমরা বাইরে থেকে ইনজেকশন দিচ্ছি এবং আমরা তো চাইছিই বাড়ুক, কাজে সেই সাপ্রেশনে কোনো রেজাল্ট হয় না বডিতে, কারণ যেহেতু সেই সাপ্রেশনটা ওভারকাম করে আমরা ইনজেকশন দিচ্ছি। আর ঠিক এই কারণেই অনেকগুলো ফলিকল আমরা একসাথে গ্রো করাতে পারি। চলুন দেখুন কিভাবে আমরা এই ডমিনেন্ট ফলিকলটা দেখে নিতে পারি যে একসাথে অনেকগুলো ফলিকল আসছে কিনা। মোটামুটি আমরা ডে 6 টু ডে 8 অফ ইনজেকশনে একদম সুন্দরভাবে বুঝে যাই যে কতগুলো ডমিনেন্ট ফলিকল আসতে চলেছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আইভিএফ স্টিমুলেশন দেওয়ার পর যে রিক্রুটমেন্ট সেটা দেখানো হচ্ছে। এই পেশেন্ট হাই রেসপন্ডার, অনেকগুলোই করে ডমিনেন্ট ফলিকল আমরা দেখতে পাচ্ছি। এদিকে কম্পারেটিভলি ডমিনেন্ট ফলিকল কম।
তবে রিক্রুটমেন্ট আছে। আমরা মেজার করে নিই, এটা লেফট সাইড, আমাদের এক্সপেক্টেড যেরকম থাকার কথা তেমনই আছে। এদিকে কিন্তু যথেষ্ট ভালো রিক্রুটমেন্ট, আমাদেরকে একটু অ্যাওয়্যার থাকতে হবে। অনেক ডমিন্যান্ট ফলিকল মানে অনেক ইস্ট্রোজেন, আর অনেক ইস্ট্রোজেন যদি হয় একটা দিনের পরে বেশি ইস্ট্রোজেন এফএসএইচকে যে শুধু সাপ্রেস করে তা না, এলএইচ হরমোনকে সিক্রিট করার জন্য স্টিমুলেট করে। এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন, এটার কাজ হচ্ছে উসাইটকে ম্যাচিওর করা এবং ওভুলেশনে হেল্প করা। এবার ব্যাপারটা হচ্ছে ওভুলেশন তো আমরা যখন মানে ওভুলেশন তো আমরা করতে দেব না, কারণ আমরা চাইবো যে ডিম্বাণুগুলোকে আমরা যাতে নিয়ে নিই। তাহলে এই এলএইচ সিক্রিশন বা এলএইচ সার্জ হওয়াটাকে যদি আমরা না আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা। এই এলএইচ সার্জ আটকানোর দুটো প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাগনিস্ট সাইকেল, একটা অ্যান্টাগনিস্ট সাইকেল। এখন কমনলি আমরা অ্যান্টাগনিস্ট ইউজ করি, তাই অ্যান্টাগনিস্টটাই বলছি। অ্যান্টাগনিস্ট মানে এটা হচ্ছে একটা ইনজেকশন, যে ইনজেকশনটা পিটুইটারিকে ঘুম পাড়িয়ে রাখে, তার চোখে পর্দা ফেলে দেয়, সে দেখতে পায় না অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন কোথায় আছে, কত লেভেলে আছে, এবং তার যে ফিডব্যাকটা সেটাকে সে ইগনোর করে, এবং তার ফলে এলএইচ সার্জ হয় না। যখন আমরা বুঝবো আমাদের দিক থেকে, মানে আমাদের ফলিকুলোমেট্রি, এই ফলিকুলের যে মেজারমেন্ট এটাকে ফলিকুলোমেট্রি বলে, যেটা আমি দেখালাম আপনাকে আগেও দুবার, আবারও দেখাবো। তো এই ফলিকুলোমেট্রি করে আমরা যখন বুঝি যে এটা ম্যাচিওর হয়েছে, তখন আমরা ট্রিগার দিই এবং তখন এই অ্যান্টাগনিস্ট দেওয়া বন্ধ হয়, যাতে তখন তো আর এলএইচ সার্জ হলেও কিছু এসে যায় না। ট্রিগারটাও কিন্তু অ্যাকচুয়ালি এলএইচ সার্জ করার জন্য, সেটার দুটো প্রসেস আছে, অত ডিটেলসে আমি যাব না। তো ট্রিগার ইনজেকশন দেওয়ার পর আমরা ওই যতক্ষণে সে ফাটার মতন অবস্থায় যাবে তার ঠিক আগে, কাজে সেই যে টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক সেই সময় কিন্তু আমরা পিক আপ করি, ওসাইট পিক আপ, যেটা কিনা আমি এর পরের ভিডিওতে বলবো।